সারা দেশব্যাপী যেভাবে ডেভেলপমেন্ট ওয়ার্ক শুরু হয়েছে, একদম অন্তিম স্তরে মানুষ থেকে শুরু করে সবাই যে ধরনের সুযোগ পাচ্ছে, দেশের অগ্রগতি পাচ্ছে এবং দেশের অর্থনীতি জিডিপি বৃদ্ধি হচ্ছে, ঠিক এই অবস্থাতে যারা আজকে সর্বভারতীয় যে বনটা ডেকেছে, যারা লেফট অর্গানাইজেশন, লেফট পার্টি, তো আমাদের কথা হচ্ছে এই বন্ধের পেছনে কি মিন করে, কি চাইছে তারা কি চাইছে? তাদের তো বন্ধ ছাড়া তাদের কাছে বিকল্প কোনো রাস্তা নেই। কিছু কাজ করে দেখিয়ে মানুষের কাছে যেতে হবে, সেটার দিকে লক্ষ্য নেই। তাদের একটাই কথা, যে তারা যে সমাজে আছে, তারা যে দেশে থাকবে, তো সেটা তারা বন্ধ দিয়ে মানুষের কাছে একটা প্রমাণ রাখার দরকার মনে করে, যে তারা বন্ধ করলেই মানুষ জানতে পারবে যে ভারতবর্ষের লেফট সংগঠন এখনো আছে। বাট এর বাইরে কিছু নয়। এবং এই রাজ্যটা তো সবচেয়ে বড় প্রমাণ যে ৩৫ বছর তারা এই রাজ্যে শাসন ব্যবস্থায় ছিল। এই রাজ্যের অর্থনৈতিক অবস্থা, মানুষের যে জীবনযাত্রা, মানুষের অর্থনৈতিক প্রবৃত্তি এবং রাজ্যের যে উন্নতি, তার কোন পর্যায়ে ছিল। এবং সেটা আজকে যখন প্রতিটা পদক্ষেপেই আমাদের রাজ্যের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যখন, এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে প্রতিটি জাতি, জনজাতি, তফসিলি জাতি থেকে শুরু করে সাধারণ মানুষ, মহিলা, যুবক, প্রত্যেকটি স্তরে স্তরে যখন ডেভেলপমেন্ট হচ্ছে, তখন তাদের সেখানে কিছু বলার থাকে না। অটোমেটিক্যালি এই ধরনের বন্ধ করে আরও বরঞ্চ একটা দিন মানুষের জীবনযাত্রাকে পিছিয়ে দেওয়ার যে প্রয়াস করেছে, সেটা এই রাজ্যের মানুষ তো মেনে নেয়নি। তারা ভারতবর্ষের কোথাও জায়গা নেই। ত্রিপুরাতে টিম করে জ্বলছে, কেরলে যাওয়ার পথে পশ্চিমবঙ্গে হারিয়ে গেছে। সুতরাং কোথায় আর করবে এই আন্দোলন? তো আমি মনে করি যে এটা করে না করে, এবং এটা করে শুধু মানুষের কিছু আজকে একটা দিনে যতটুকুই করার চেষ্টা করেছে, কিছুই প্রতিফলন হয়নি। বন্ধ পুরাপুরি ব্যর্থ আমার জানার মতে। এবং গাড়ি ঘোড়ার থেকে শুরু করে দোকানপাট সব যা অ্যাজ ইউজুয়াল চলছে, এবং এটা অবশ্যই নিন্দা করি। এবং আমি ওদের কাছে পরামর্শ আমার দিচ্ছি এইটা, যে বন্ধ বাদ দিয়ে অন্য কিছু ইস্যুতে কিছু কাজ করার তাগিদ বা প্রমাণ করার জন্য সেটা করা উচিত। এই ব্যাখ্যা পুরনো অতীত দিনে চলে গেছে, এখন চলে।